আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে। আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না? আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না? সেনা কর্মকর্তাদের এই আকুতি, দেশপ্রেমিক 57 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছিল প্রতিবেশী ভাসুরকে খুশি করবার জন্য। আপনারা ভুলতে পারেন, আমি এগুলো খুব ভুলতে পারি না। প্রতিটা ঘটনা আপনি যদি আমাকে বলেন, আমি একেবারে চোখ বন্ধ করে বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আমি চোখ বন্ধ করে একটার পর একটা বলে যেতে পারবো, ওনারাও বলতে পারবেন না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, ওনারাও বলতে পারবেন না। আমি একদম দিন তারিখ সহ বলে যেতে পারবো কবে কোন সময় কি কি ঘটনা এরা ঘটিয়েছে। আফসোস, আমার দেশের মানুষ বড় বিস্মৃতি পরায়ণ। খুব দ্রুতই দুটো চকলেট পেলে তারা ভুলে যায় একটু আগে যে চড় মেরেছিল। এটা বাস্তব। কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক ব্যর্থহীন অফিসার ছিলেন। ফোন করেছেন, তখনও কিলিং হয়নি, হাব ভাব দেখা যাচ্ছে অবস্থা ভালো না, বেগতিক। উনি ফোন করে বললেন এখনো ওরা বিক্ষিপ্ত, এখনো ওরা সংঘবদ্ধ হতে পারে নাই, ইমিডিয়েটলি দুটো ফোর্স পাঠান, এখন সব ঠিক হয়ে যাবে। আমরা তো সব নিরস্ত্র, খালি হাতে এসছে এখানে। ফোর্স কতটুক তাড়াতাড়ি এসেছিল সেটা পরে বলি। তারপরেও ঘণ্টাখানিকের মাথায় সেনাবাহিনীর ব্রিগেড এসে এখানে আবাহনী মাঠের এখানে এসে কি করলো, অবস্থান নিল মাত্র 1 কিলোমিটার দূরে। কর্নেল গুলজারের লাস্ট ফোন সব রেকর্ড এভিডেন্স হিসাবে এখনো আছে, এখনো আছে। আমাদের কয়েকজনকে হত্যা করে ফেলেছে, অফিসাররা কেউ নিহত হয়েছে, কেউ তড়পাচ্ছে। আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে। আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না? আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না? সেনা কর্মকর্তাদের এই আকুতি, এই রক্তমাখা কথা তৎকালীন বুচার অফ বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে নাড়া দিতে পারে নাই। উনি সন্ধি সন্ধি পেয়ার পেয়ার পিরিত পিরিত খেলা খেলছিলেন তখন। রাতের আধারে ইয়াহিয়া খান এবং টিক্কা খানদের 25শে মার্চের কালো রাতকে হার মানিয়ে নির্বিচারে গুলি করে নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল 2013-র 5ই মের কালো রাতে, ঠিক কিনা? বিডিআরদের সেনা কর্মকর্তাদের আহাজারির ফেব্রুয়ারি, আলেম ওলামা তাওহীদি জনতা নবী প্রেমিকদের 5ই মে, এই 5 আর ফেব্রুয়ারিকে একত্রিত করে 2025-এর 5ই ফেব্রুয়ারিতে আন্ডা বাচ্চা ধ্বংস হওয়ার সেই আস্তানাও গড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? কি মনে হয় এমনি হয়েছে না উপরওয়ালার ফয়সালা? উপরওয়ালা যখন অ্যাকশন নেওয়া শুরু করেন তখন দেখান অনেকের চোখ খুলে যায়, যাদের চোখ খুলে না তাদেরকে আরেকটু দেখান, তারপরেও যদি ইশারা দেওয়ার পরেও চোখ না খুলে আর সেই খুনিদের, অন্যায়কারীদের, আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, তাদের প্রতি সহমর্মিতা দেখায়, রব্বুল আলামিন যারা সহমর্মিতা দেখায় তাদেরকেও আযাবের শিকার করেন, ঠিক কিনা? যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন শাবদুলের মতো, সিংহের মতো জীবন যাপন করতে হবে। মনে রাখতে হবে, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকাও শ্রেয়। টিপু সুলতান বলেছেন। কি পরিমাণ খুন করলো, কি পরিমাণ ধর্ষণ করালো। 1998 এইখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, দেশের দ্বিতীয় শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির পরে যদি কাউকে বলা যায়, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপার এক প্রিয় ভাজন ছাত্রলীগের সদস্য
প্রত্যেক রাত্রে একজন একজন করে মেয়েকে নিয়ে ধর্ষণ করে ঘর সাজিয়ে ধর্ষণ করত। 100টা ধর্ষণ যেদিন পূরণ হয়েছে সেদিন আবার সকলের সামনে কেক কেটেছে, ধর্ষণের সেঞ্চুরির কেক। বহুদিন পর্যন্ত আপার আশীর্বাদের কারণে তাকে গ্রেপ্তারটা পর্যন্ত করা হয় নাই। নারী জাতির কলঙ্ক, নারী স্বাধীনতার কথা আর যার মুখেই মানাক না কেন, আমাদের সাবেক রাতের প্রধানমন্ত্রীর মুখে কোনোদিনই মানায় না। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল স্কুলের কচি কচি বাবুরা, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা আন্দোলনে নামলো। তাদের কোনো দাবি নাই। আমাদের 3 জন শিক্ষার্থী এক বাসের চাপে একসাথে চলে গেল। আমরা বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরতে পারবো না বিদ্যালয়ে গিয়ে, আমাদের নিরাপদ সড়ক চাই। দাবি কি ভুল না সঠিক? আন্দোলনটাকে পিষে মারবার জন্য নির্দেশ দেয়া হলো হাই কমান্ড থেকে, যে কোনো মূল্যে করা হোক, থ্রেট দিয়ে হলেও। না হলে শেষ পর্যন্ত যেটা করা হলো সেটা হলো ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে রেপ করে ছেড়ে দেওয়া হতো, যেন বাবা মা আর এই বাচ্চাগুলাকে পরের দিন আন্দোলনে বের করতে সাহস না করে। এই রেপিস্ট লীগ, এই রেপ লীগের সভানেত্রীর মুখে নারী স্বাধীনতার কথা, নারীর সম্মান আর সম্ভ্রম মর্যাদার কথা মানায় না। 2009 সালে ক্ষমতায় আসার মাত্র 6 মাস পূর্তির আগেই, 8-এর শেষ দিকে ক্ষমতায় আসলো, 9-এর ফেব্রুয়ারি মাসে দেশপ্রেমিক 57 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছিল প্রতিবেশী ভাসুরকে খুশি করবার জন্য। অবাস্তব না বাস্তব? ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেবার জন্য নাম দেয়া হলো বিডিআর বিদ্রোহ। মনে রাখবেন, এটা কখনোই বিডিআর বিদ্রোহ ছিল না। এটা ছিল প্রতিবেশীর প্ল্যান ওয়াইজ সিস্টেমেটিক একটি একদম প্ল্যান মাফিক কিলিং মিশন ওটাতে ছিল, এবং সেই কিলিং সম্পূর্ণ করে তারা এখান থেকে চলেও গেছে। যারা এসেছিল তারা চলেও গেছে, যেখান থেকে এসছে সেখানে। অবাস্তব না বাস্তব? কোন মাসে ঘটেছিল মনে আছে আপনাদের? আপনারা ভুলতে পারেন, আমি এগুলো খুব ভুলতে পারি না। প্রতিটা ঘটনা আপনি যদি আমাকে বলেন, আমি একেবারে চোখ বন্ধ করে বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে পর্যন্ত আমি চোখ বন্ধ করে একটার পর একটা বলে যেতে পারবো, ওনারাও বলতে পারবেন না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, ওনারাও বলতে পারবেন না। আমি একদম দিন তারিখ সহ বলে যেতে পারবো কবে কোন সময় কি কি ঘটনা এরা ঘটিয়েছে। আফসোস, আমার দেশের মানুষ বড় বিস্মৃতি পরায়ণ। খুব দ্রুতই 2টো চকলেট পেলে তারা ভুলে যায় একটু আগে যে চড় মেরেছিল। এটা বাস্তব। 2009 সালে যখন এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে, তাদের একটা অপরাধ ছিল, তারা ছিল এন্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ার আধিপত্যবাদী জোরপূর্বক চাপিয়ে দেওয়া নীতিকে তারা পছন্দ করত না। দেশপ্রেমিক অফিসার ছিল তারা, না পাকিস্তানি রাজাকার ছিল না ইন্ডিয়ান রাজাকার ছিল। বুঝাতে পারি নাই, তারা দেশপ্রেমিক ছিল। এই অপরাধে বাছাই করে এদেরকে সার্চ করে সব সেনা কর্মকর্তাদেরকে এদেরকে বাছাই করে বিডিআর প্রেষণে পাঠানো হয়, এবং তাদের বাৎসরিক যে অনুষ্ঠান যেখানে পিএম যাওয়ার কথা, পিএম কিন্তু যান নাই। কেন যান নাই এটা ওনাকে তদন্ত কমিশন জিজ্ঞেস করা দরকার, কেন আপনি গেলেন না। সমস্ত অফিসারদেরকে ওখানে একত্রিত করে এক জায়গাতে শেষ করে দেয়া হয়েছে। অবাস্তব না বাস্তব? কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক ব্যর্থহীন অফিসার ছিলেন, ফোন করেছেন, তখনও কিলিং শুরু হয় নাই, হাব ভাব দেখা যাচ্ছে, অবস্থা ভালো না, বেগতিক। উনি ফোন করে বললেন, এখনো ওরা বিক্ষিপ্ত, এখনো ওরা সংঘবদ্ধ হতে পারে নাই, ইমিডিয়েটলি 2টো ফোর্স পাঠান, এখন সব ঠিক হয়ে যাবে, আমরা তো সব নিরস্ত্র, খালি হাতে এসছে এখানে। ফোর্স কতটুক তাড়াতাড়ি এসেছিল সেটা পরে বলি।
তারপরেও ঘণ্টাখানিকের মাথায় সেনাবাহিনীর ব্রিগেড এসে এখানে আবাহনী মাঠের এখানে এসে কি করলো, অবস্থান নিল মাত্র 1 কিলোমিটার দূরে। কর্নেল গুলজারের লাস্ট ফোন সব রেকর্ড এভিডেন্স হিসাবে এখনো আছে। আমাদের কয়েকজনকে ওরা হত্যা করে ফেলেছে, অফিসাররা কেউ নিহত হয়েছে, কেউ তড়পাচ্ছে। আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে। আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না? আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না? সেনা কর্মকর্তাদের এই আকুতি, এই রক্তমাখা কথা তৎকালীন বুচার অফ বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে নাড়া দিতে পারে নাই। উনি সন্ধি সন্ধি পেয়ার পেয়ার পিরিত পিরিত খেলা খেলছিলেন তখন। এই 57 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তাদের স্ত্রী পুত্রদের কারো কারো স্ত্রীকে ভেতরে রেপ করা হয়েছে, তাদের মেয়েকে রেপ করা হয়েছে। এই ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত হয় নাই। অবাস্তব না বাস্তব? কোন মাসে ছিল যেন ঘটনাটা? কেউ বিচার না করলেও মহাবিচারক একজন আছেন না নাই? আমার সেনা ভাইদের সেই আর্তনাদ আর আহাজারিতে আল্লাহর আরশ কেঁপেছিল, তার প্রমাণ আমি একটু পরে দিচ্ছি। জমা হয়ে রইল ফেব্রুয়ারি, মাওলার কাছে জমা হয়ে রইল কি ফেব্রুয়ারি। তার কয়েক বছর পরের কথা, মাত্র 4 বছর পরে 2013-তে নবী প্রেমিকদের সমাবেশে, তাদের মধ্যে অনেকে ছিলেন হয়তো নামাজও ঠিকমতো পড়েন না, কিন্তু নবীর অপমান তারা সইতে পারেননি। তারা একত্রিত হয়েছিলেন সেখানে। শুধু আলেম ওলামা ছিল তা না, অনেক দিনদার মানুষ, তৌহিদি জনতা সকলেই ছিল। ঠিক কি ঠিক না? রাতের আধারে ইয়াহিয়া খান এবং টিক্কা খানদের 25শে মার্চের কালো রাতকে হার মানিয়ে নির্বিচারে গুলি করে নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল 2013-র 5ই মের কালো রাতে। ঠিক কিনা? তারিখটা ছিল কি? আসতে বলেন। 5 তারিখটা বলেন কি? আলেমদের, নবী প্রেমিকদের কান্না জমা হয়ে রইল কোথায়? রব্বুল আলামিন বিডিআরদের, সেনা কর্মকর্তাদের আহাজারির ফেব্রুয়ারি, আলেম ওলামা তাওহীদি জনতা নবী প্রেমিকদের 5ই মে, এই 5 আর ফেব্রুয়ারিকে একত্রিত করে 2025-এর 5ই ফেব্রুয়ারিতে আন্ডা বাচ্চা ধ্বংস হওয়ার সেই আস্তানাও গড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা? কি মনে হয় এমনি হয়েছে না উপরওয়ালার ফয়সালা? উপরওয়ালা যখন অ্যাকশন নেওয়া শুরু করেন তখন দেখান অনেকের চোখ খুলে যায়। যাদের চোখ খুলে না তাদেরকে আরেকটু দেখান। তারপরেও যদি ইশারা দেওয়ার পরেও চোখ না খুলে, আর সেই খুনিদের, অন্যায়কারীদের, আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, তাদের প্রতি সহমর্মিতা দেখায়, রব্বুল আলামিন যারা সহমর্মিতা দেখায় তাদেরকেও আযাবের শিকার করেন। ঠিক কিনা? আল্লাহ পাক প্রথমেই দেখিয়ে দিলেন, দেখেন নাই? আরে 5ই মের কালো রাত রব্বুল আলামিন 5ই অগাস্ট দিয়ে ফিরিয়ে দিলেন। মনে হয় মিলে না নাকি? হ্যাঁ, আল্লাহ পাক তো অন্য রাতও অন্য দিনও গ্রহণ করতে পারতেন না? আল্লাহ পাকের কাছে 5-এর একটা বিশেষ। ইসলামের বুনিয়াদ কয়টা? নামাজের ওয়াক্ত কয়টা? নবীর জন্য শাহাদাতের রাত কবে? জালিমকে খেদিয়ে বের করার জন্য মাবুদ যে দিন নির্ধারণ করলেন সেটাও কি দেখিয়ে দিলেন? এটা আমার অ্যাকশন, এটা আমার অ্যাকশন। অনেকের চোখ খুলল না, যাদের খুলে নাই তাদেরকে এবার বিডিআর কেউ একসাথে নিয়ে আসলেন। বিডিআরের ফেব্রুয়ারি, ওলামায়ে কেরাম আর নবী প্রেমিকদের 5 দুটাকে মিলিয়ে আন্ডা বাচ্চা ধ্বংসের জায়গাটাকেও শেষ করে দিলেন। ঠিক কি ঠিক না? খুব খেপবে আমার উপরে।
ক্ষমতা যদি কোনোদিন আইবার পারে, বোঝেন নাই মনে হয়? শোনেন, একটা কথা কই দি, আজরাইল কারো খালাতো ভাই না যে ডাকলে আয়। আমারে মারণের লেগে আপনার মারণের লেগে কে লাগবো? আজরাইল লাগবো না? আজরাইল কি কারো খালাতো ভাই? ডাকলে আয় পড়বো? জি নেই। যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন, শাবদুলের মতো সিংহের মতো জীবন যাপন করতে হবে। মনে রাখতে হবে, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকাও শ্রেয়। টিপু সুলতান বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যে সমস্ত ভাইরা ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন, খুন, নির্যাতন, ধর্ষণের পথে ছিলেন, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আমরা তো চাই তারা তওবা করুক, সঠিক পথে ফিরে আসুক, সকলে মিলে দেশকে পুনর্গঠন করবার জন্য একসাথে আত্মনিয়োগ করুক। ঠিক কি ঠিক না? দোয়া তো করি, কিন্তু কপালে তারই লাগবে যার কপালে হেদায়েত আছে, না থাকলে লাগবে না। এখনো পর্যন্ত এই কথা বলে, যেই রাজধানীতে দিনের বেলায় আমরা দম্ভ ভরে ঘুরতে পারবো না, নিজের মন মতো বিচরণ করতে পারবো না, সেই রাজধানীবাসীর রাতে আমরা সেই রাজধানীবাসীকে শান্তিতে থাকতে দেবো না। আমাদের ছাত্র সংগঠনকে আমরা সেভাবেই প্রস্তুত করছি। বাপ্পা, এ তো ফেরাউনের চাইতে ভয়ঙ্কর। এই টাইপের কথা যে কয়, তো ফেরাউনের চেয়ে ভয়ঙ্কর। আবু জেহেলটা ছাড়াই গেছে। ঠিক কি ঠিক না? ভয়ঙ্কর ব্যাপার। মনে মনে নিয়ত করছিলাম যে থাক, অনেক মাইটের খাইছে, আর কিছু কমটুমু না, মাইট কিছু খাইছে, হ্যাঁ, কিছু লয়ে যেতে পারলো না, মাত্র 2টা সুটকেস লয়ে গেছে, 2 বোনে মিলে 2 দুগুণে 4টা। পরে দেখি উম্মাইয়া তলে তলে আরো 10টা নাকি আছে। মানে আগে যেমন তলায় তলায় পার করছে, পালানোর সময় তলায় তলায় গেছে, তলা বাইরে না। তো দোয়া তো করতেছিলাম যে সবাই একটু ঠিক হয়ে যাক, মিলেমিশে আবার ভালো সন্দেহ হয়ে যাক। এখন দেখি যে দোয়া করে তো আসলে উলুবনে মুক্তা ছড়াইতেছি। এই দোয়া অন্য কোনো জায়গায় করলে ভালো হইতো, আসলে খামাখা দোয়া করতেছি। এখনো হেদায়েত হয় নাই, এখনো চোখ খুলে নাই যে মায়ের কার। মনে রাখবেন, মায়ের যখন আল্লাহ শুরু করেন, তখন তাদের প্রতি সহমর্মিতা যে দেখায়, আল্লাহ তারও মায়ের দেন। আমি কি নিজ থেকে বলতেছি না কোরআন থেকে বলতেছি? বলবো আপনাদেরকে। লূত আলাইহিস সালাম এর যে অবাধ্য জাতি যারা ছিল, যারা বাধ্য ছিল তারা তো নিকার, অবাধ্য যারা ছিল এটা ভয়ঙ্কর কাজ করতো, এরা সমকামিতা করতো। আল্লাহ বলেন, ইতিপূর্বে এই অপকর্ম আর কেউ কোনোদিন করে নাই, ওরা শুরু করছে। লূত আলাইহিস সালাম বহুত ফিরানোর চেষ্টা করছেন, কাজ হয় না। মজার ব্যাপার হলো, লূত আলাইহিস সালামের যে বউটা, এটাও ওদের পার্টির লোক ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু কার পার্টির? ওই পসাদের পার্টির। যাই হোক, আল্লাহ পাক আযাব পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। লূত আলাইহিস সালামকে বললেন ফেরেশতাদেরকে পাঠিয়ে, আসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, রাত থাকতে থাকতেই আপনার লোকজনকে নিয়ে, যারা মানে এদেরকে নিয়ে বেরিয়ে যান, কারণ আল্লাহ পিটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সাইজ করবে কি করেন? রাত থাকতে থাকতেই বেরিয়ে যান, খবরদার সকাল হইলে কিন্তু উপায় নাই। আরেকটা জিনিস, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, যখন আযাব আসবে, ওদের ডাক চিৎকার আহাজারি শুরু হবে, তখন তাদের দিকে কেউ যেন ফিরেও না তাকায়। কেন? যে ফিরে তাকাবে, ওদের প্রতি সহমর্মিতা দেখাবে, তাকেও তাদের অন্তর্ভুক্ত করে ফেলা হবে। ছেলে ছেলে না সমকামিতা করে। লূত আলাইহিস সালামের বউ তো আর এই কাম করতে পারতো না, কিন্তু কি ছিল? সমর্থক। কি ছিল? সমর্থক ছিল। করে নাই কখনোই, কাম তো করার সুযোগ নেই। আর ওই সময় তো উল্টা দিকের যে চিন্তা, এটা তো কল্পনাই মানুষের নেই। শুরুতে শয়তানে ঢেকে গেছে। এখন আল্লাহ 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 আল্লাহ, লূত আলাইহিস সালাম তার পরিবার বর্গকে সবাইকে নিয়ে চলে যাচ্ছেন। যেহেতু আল্লাহ বলেছেন ফাআসরি বিআহলিকা, আপনার পরিবার বর্গকে নিয়ে যান। উনি বুঝেছেন নিজের পরিবার, ছেলে মেয়ে যারা আছে এরা তো আছেই, আমাকে যারা মানে তারাও আমার পরিবারভুক্ত, সবাইকে নিয়ে উনি বেরোয় যাচ্ছেন। বারবার বলছেন খবরদার পিছনে ফিরে তাকাবে না। এদিকে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি দেওয়া শুরু করলেন। কিসের বৃষ্টি? একটা করে ছোট্ট ছোট্ট পাথর আসে, এবং আল্লাহ বলেন মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেক পাথরে কাকে মারা হবে তার নাম লেখা ছিল।
কার উপরে পড়বে এটা কি লেখা আছে? নাম লেখা ছিল। পাথর একটা করে পড়ে, মাথা দিয়ে ঢুকে, মগজ ভেদ করে, গলা ভেদ করে, ভেতর দিয়ে গিয়ে যেই রাস্তা দিয়ে এই কাজ করত ওই রাস্তা দিয়ে বেরোয় যায়। একবারে মারা যাচ্ছে না, তপাচ্ছে, চিৎকার করছে, গেলাম রে, মরলাম রে, গেলাম রে, সাহায্য করো। এই হযরত লূত আলাইহিস সালাম বলতেছেন, তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি, খবরদার পিছনে ফিরে তাকাবে। কেউ তাকায় না। আল্লাহ বলেন, ইল্লাম রায়াতাক, কেউ তাকাবে না, তবে তোমার বউ তাকাবে। বা মরলাম রে, গেলাম রে, এই সেই করতেছে। হঠাৎ লূত আলাইহিস সালামের বউ হঠাৎ কয়, ফিরে তাকায়, দেহে কয়, ইস কি অমানবিক, কি অমানবিক ভাবে লোকগুলোকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, কি অমানবিক। কইতে দেরি, হ্যান নামেরটা মাথার উপরে আইসে একদম ঠিক মতো পড়ছে, ওই নেই শেষ। আল্লাহ পাক এই ঘটনা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, যখন মাওলার আযাব আসে, যাদের উপরে আসে, তাদের প্রতি কেউ যদি সহমর্মিতা দেখায়, তারও কপালে ফিটা আসবে। এজন্য আমার ভাইকে আমি বলবো, আমাদের দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ হঠাৎ ওইদিকে একটু পীড়িত দেখাইতেছে। এই পীড়িত দেখাইলে কিন্তু হেদের কান্দেও এই একই আযাব আসবে, জনতা কিন্তু হেদের উপরেও খেপবে। একটু আপনারা উপরে মেসেজ দিয়ে দিয়েন, আপনি আমাদের তো প্রতিনিধি, উপরে বলেন আমার জনতা কয়ে দিয়েছে এই পীড়িত কিন্তু মানুষ পছন্দ করতেছে না, এত সুশীল হওয়া ভালো না। বুঝাতে পারেন? মন খারাপ করলেন আপনারা? উনি আমাদের মেহমানও আবার অভিভাবক, ঠিক আছে না? অভিভাবক হিসেবে কইছে, মেহমান হিসেবে না। মেরে মোহতারাম দোস্ত, যাই হোক, বলতেছিলাম, কোথায় কথা গেছে মনে আছে আপনাদের? আল্লাহ পাক চান, বান্দা আমি তোমাকে কি করতে চাই, আমার মহব্বতের হিসেবে পেতে চাই। শুধুমাত্র আমার বান্দা বান্দি নয়, তার চেয়ে অনেক উপরে উঠে তোমরা আমাকে ভালোবাসবে, আমি তোমাদেরকে ভালোবাসবো, এরকম হতে চাই। ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয় তখন তার মধ্যে মজা পাওয়া যায়। ভালোবাসা যদি একপাক্ষিক হয়, শুধু জ্বালার যন্ত্রণা থাকে, শুধু, ঠিক কিনা? আর ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা। মাবুদ বলে দিলেন, আমি তো তোমাদের কাছেই আছি, তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। এজন্য রব্বুল আলামিন এমন 5টা বিধানকে ইসলামের ভিত আর বুনিয়াদ বানিয়ে দিলেন, যেই বিধানগুলো ভালোবাসা এবং প্রেমের এক একটি ধাপের প্রতিনিধিত্ব করে। দুনিয়াতে মানুষের একে অপরের সাথে যখন ভালোবাসা হয় তখন কি হয়? প্রথম ধাপ হলো আস্থার বিশ্বাস, ঠিক কিনা? ইসলামের প্রথম বুনিয়াদ দিয়ে দেওয়া হলো ঈমান। ঈমান কি? রব্বুল আলামিন আমাদের কাছে যে বিধিবিধান পাঠিয়েছেন, যুক্তির পাল্লায় সেটা ধরুক বা না ধরুক, মাবুদ যে বিধিবিধান দিয়েছেন, আদেশ নিষেধ পাঠিয়েছেন, এই সবগুলোই আমার আপনার কল্যাণের জন্য পাঠিয়েছেন, কোনোটা ক্ষতির জন্য পাঠান নাই। সকল বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান, আস্থার বিশ্বাস। আমার আল্লাহ আমার ক্ষতি চাইতেই পারেন না, যেই বিধান দিয়েছেন অবশ্যই এটা আমাদের কল্যাণের। পর্দার বিধান যেটা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। উত্তরাধিকার সম্পত্তিতে ভাগাভাগির যে সিস্টেম বলে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। জুলুম নির্যাতন না করার জন্য যে বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। নামাজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, গরিবের পাশে দাঁড়ানো, আর্তমানবতার পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হক আদায় করার যত বিধান দিয়েছেন সব আমাদের কল্যাণে দিয়েছেন, ঠিক কি ঠিক না? মনে প্রাণে এই বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থার বিশ্বাস। যেই আস্থার বিশ্বাস আমাদের এই সংবিধানে যুক্ত করেছিলেন একজন প্রয়াত গ্রহণযোগ্য রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির সাথে তাদের ক্ষোভ আর খেদ থাকার কারণে তারা এই জিনিসকে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসে হইবে, এই সংবিধানের মূল মন্ত্র, মূল ভিত, এটাকে ছেটে বের করে দিয়েছে। যারা করেছে আল্লাহ তাদেরকে বের করে খেতে